প্রবেশ করাচ্ছে কর্ণ গুহার দিয়ে, কাক দুটো দিয়ে। এটাও কিন্তু একটা অঙ্গ সাধিত হচ্ছে, আমাদের সাধন করা হচ্ছে। এই যে তোমরা মালিকা পুষ্প চয়ন করে মালিকা গেঁথেছো, মালা তৈরি করে অজ্ঞান অধমে পাপিষ্ঠকে পড়িয়েছো যারা, এটাও কিন্তু একটা ভজনের অঙ্গ। যারা অধমকে এমন সুন্দর করে সাজিয়েছো, ফুলমালা তিলক চন্দনে অভিষিক্ত রঞ্জিত করেছে, যারা বিগত রজনীগুলোতেও মহাত্মাগণকে, ভগবত আচার্য বর্গকে সাজিয়েছ, এই যে সাধুগুরু বৈষ্ণবজনকে মালা পরিধান করিয়েছ, তোমাদের এই শুদ্ধ প্রীতিপূর্ণ সেবার অনুরাগ যেন জন্ম জন্মান্তরে বর্ধিত হয়। আজকে লক্ষ্য করে দেখো, এই অম্বরীশ মহারাজ ওই ৬৪ প্রকার ভজনাঙ্গের মধ্যে নববিধা ভজনাঙ্গকে শ্রেষ্ঠ বলেছিলেন। কে বলেছিলেন? প্রহ্লাদ মহারাজ। শ্রবণাং মঙ্গলাং বিষ্ণু স্মরণাং পাদসেবনাং অর্চনাং বন্দনাং দাস্যাং সক্ষ আত্মনিবেদনাং। কয়টা হলো বাবা? ৯টা। এই ৯টার মধ্য থেকে একজন ভাগবত আচার্য, ভাগবত, তারা এক একটা অঙ্গ সাধন ভজন লালন যাদন করে গেছেন ব্যক্তি জীবনে, আশ্রয় করে ইষ্ট দেবতা আরাধ্য সত্তার চরণে পৌঁছেছেন একটা একটা করে অঙ্গ। কিন্তু একসাথে ৯টা অঙ্গ সাধন করেছেন ব্যক্তি জীবনে, তিনি হচ্ছেন অম্বরীশ মহারাজ। বলুন অম্বরীশ মহারাজ কি। এই অম্বরীশ মহারাজ একটা নয়, ২টা নয়, ৯টা অঙ্গই ব্যক্তি জীবনে পালন করে গেছেন সারাটা জীবন ধরে। হাতের যে কাজ করে গেছেন, পায়ের যে কাজ, চোখের যে কাজ, কানের যে কাজ, নাকের যে কাজ, মস্তকের যে কাজ, বক্ষের যে কাজ, পদদ্বয়ের যা যা কাজ, পরিপূর্ণ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যা যা কাজ, আমরা বিস্তারিত ডেফিনেশনে যাব না। হ্যাঁ, অধিক রাত্র হয়ে যাচ্ছে না বাবা? মায়েরা এসছেন, আমার অনেক মায়েরা, দাদা ভাইরা এসছেন, আমার অনেক অন্তরের জন, কাছের জন এসছেন, যাদের চরণ ধুলি পাওয়ার সুযোগটা, যাদের বদন দর্শন করবার সুযোগটা অনেক দিন পর ঘটেছে, এই অধমের ভাগ্য আকাশে উদয় হয়েছে। আপনাদের উপস্থিতি, আপনাদের দর্শন মনকে বড় আকৃষ্ট করছে, ভালো লাগছে। অনেক দিন পরে আপনাদের চরণ ধুলি তোমাকে আসতে পারার সুযোগ পেয়ে তো আস্বাদন করুন, বেশি কষ্ট আপনাদের দিব না। অম্বরীশ মহারাজ তিনি কি করেছেন? হাত দিয়ে শ্রী মন্দির মার্জন পরিষ্কার পরিপাটি করে চলেছেন। দীর্ঘ দিন ধরে এহেন আয়োজনমালা অর্থাৎ কার্যক্রম যা কিছু তিনি করে চলেছেন, ওনার স্ত্রী তিনি দর্শন করে চলেছেন। একদিন অম্বরীশ মহারাজের নিকটে সন্নিধানে এসে মহারাজকে ডেকে ডেকে বলছেন, মহারাজ, আপনি শশাবরা পৃথিবীর অধীশ্বর, আপনি সপ্তম দ্বীপের অধিপতি, রাজ্যেশ্বর, রাজ্য মুলুকপতি, আপনি দণ্ডবন্দের কর্তা, আপনি রাজা। তাই রাজা হয়ে প্রত্যেক দিন এই যে মন্দির মার্জন করেন, লেপন দেন, হাত দিয়ে অনুলেপন করেন, এজন্য না আমার খুব কষ্ট হয়, জানেন মহারাজ? এটা দেখে না আমি মেনে নিতে পারি না, আমার খুবই কষ্ট হয়। তাই বলি কি, আমি একটা আবেদন নিয়ে, মিনতি নিয়ে আপনার কাছে এসেছি। মিনতিটা কি? যে এই মন্দির মার্জন করবার দায়িত্বটা, এই কাজটা না আপনাকে আর করতে হবে না। এই কাজের দায়িত্বভারটা আপনি আগামী কল্য থেকে আমার উপরেই অর্পণ করুন মহারাজ, আমার উপরেই ন্যস্ত করুন। এই কাজটা আমি করতে চাই। ওমা, যারা এসেছ তোমাদের দেখে সত্যি মনটা খুব ভরে গেছে আমার। মায়েরা আমাদের একটা শিক্ষা দিচ্ছে, প্রত্যেকটা ঘরে ঘরে খুঁজলে আমার মতো করে স্ত্রী হয়তো মিলবে, কিন্তু অর্ধাঙ্গিনী সহধর্মিনীর বড় অভাব জগতে। বর্তমান সময়ে অর্ধাঙ্গিনী সহধর্মিনীর বড় অভাব। এই যে হিরণ্যকশিপুর কথা আমরা গতকালকে প্রহ্লাদ মহারাজের কথা শ্রবণ করেছি, নৃসিংহ হোম যজ্ঞ চতুর্দশী পালন
করেছি। লক্ষ্য করে দেখুন, প্রহ্লাদ মহারাজের মায়ের নাম কি ছিল? প্রহ্লাদের মায়ের নাম কয়েনু ছিল। তিনি মাতৃগর্ভে সন্তানকে কি করে লালন পালন কালে দেবর্ষিপাদের নারদ মুনি তানার নির্দেশ আজ্ঞা মেনে ভগবানের নাম কীর্তন করেছেন বিরাগী স্বামীর ঘরে থেকে। শুধু উচ্চারণ করেন নাই, জিহ্বাটা নেড়ে নেড়ে সদা সর্বদা ভগবানের শ্রীহরির নাম গুণগান কীর্তন করেছিলেন, কারণ সেটাই ছিল গুরুবাক্য, গুরু আজ্ঞা। যে তুমি স্বামী তো হরি বিদ্বেষী, হরি বিরোধী, তার ঘরে থেকে যদি উচ্চারণ করে করে ভগবান শ্রীহরির নাম গুণগান কীর্তন করো, তিনি সেটা মেনে নিলেন না। তাই তুমি জিহ্বা নেড়ে নেড়ে কীর্তন করো ভগবানের। করেছিলেন বলেই তানার গর্ভে কয়েধু মায়ের গর্ভে প্রহ্লাদ মহারাজের মতো বৈষ্ণবে একটা সুসন্তান পাওয়ার পেছনে একজন মায়ের অনেকটা অবদান, অনেক অবদান মা। লক্ষ্য করে দেখুন, বলি মহারাজের কথা শুনেছি, যার কাছে বামন রূপী ভগবান এসে ত্রিপদভূমি ভিক্ষা মেগেছিলেন। অহংকারে বশীভূত হয়ে বলি মহারাজ এক বাক্যেই বলেছিলেন, তুমি বালক তো, তুমি ছেলে মানুষ, ছোট মানুষ, এই জন্য আমি রাজা, এই বোধটা তোমার নাই। রাজার কাছে কি বস্তু চাইতে হয় এটা তুমি জানো না, এই জন্য তুমি ত্রিপদভূমি ভিক্ষা চেয়েছো আমার কাছে। ভগবান বামন দেব মৃদুমন্দ হাস্যকর শ্রীবদনে বলেছিলেন, বলি মহারাজ আমি যেটুকু চেয়েছি তোমার কাছে সেটুকুই আগে আমাকে বুঝিয়ে দিয়ে দেখো। আমি যেটুকু চেয়েছি সেটুকুই আগে দিয়ে দেখো। যখন দিতে প্রস্তুত হয়েছিলেন, এক পদ দ্বারা সর্বমত্ত পাতাল ভূমি, দুই পদ দ্বারা ত্রিলোক অধিকার করে নিয়েছিলেন সর্বমত্ত পাতাল। কিন্তু বামন রূপী ভগবান তো তিনখানা পা রাখবার জায়গা চেয়েছিলেন, দুইখানা পা দিয়ে সর্বমত্ত পাতাল ভূমি অধিকার করলেন। বললেন, বলি মহারাজ আমি তো তোমার কাছে তিনখানা পা রাখবার জায়গা চেয়েছিলাম, দুইখানা পা রেখেছে, আর একখানা পা রাখবার জায়গা দাও। আমার তৃতীয় পদ স্থাপনের ভূমি দাও, ভূমি নির্বাচন করো, জায়গা নির্বাচন করো। আর কি কোনো জায়গা ছিল বলি মহারাজের? অহংকার ঘুচে গিয়ে